রাখিদি কেমন আছো? ভালো আছি। তোমার এতদিনে আসার সময় হলো? কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। একদম অনেকক্ষণ ধরে ওয়েট করছে, একবারে নিচে ওয়েলকাম হয়ে গেল। রাখি দত্ত আজকে আমাদের সঙ্গে থাকবে সোনার হেসেলে। চলে এসেছি আজকে সোনার হেসেল নিয়ে আমি স্মৃতি, নিউ টাউনের কালী পার্কে রাখিদির হেসেলে। তাহলে হেসেলে কি হবে সেটা জানার জন্য উপরে যেতে হবে। হ্যাঁ, নিচে খুব গরম, চলো তাড়াতাড়ি চলো। চলো তাহলে। এসো এসো স্মৃতি, ওয়েলকাম। সোনার হেসেল নিয়ে আজকে নিউ টাউনের কালী পার্কে রাখিদির বাড়িতে চলে এসেছি। নিচে ওয়েলকাম হয়ে গেছে, সরাসরি এবার দিদির ফ্ল্যাটে চলে এসেছি। তবে হেসেলে ঢোকার আগে একটু গল্প করে নি। দিদি ভালো তো অবশ্যই আছো, নিচে যেটা তো একদম কথা হলো আমাদের সব মিলিয়ে। কিন্তু এবার ভালো থাকার আরো একটা অধ্যায় বা আরো একটা পর্যায় হচ্ছে আমাদের খানা পিনা। যেহেতু আমরা সোনার হেসেল নিয়ে এসেছি আজকে তোমার কাছে, তো খাওয়ার গল্প তো ডেফিনেটলি হবে। সেই খাওয়ার পর্বটাতেই আগে চলে যায়। তো কি খাওয়াচ্ছ আগে বলো। যেহেতু আমরা বাঙালি মানেই মাছে ভাতে, তাই আজকে আমি একটা মাছের আইটেম করব। পাবদা করব, অনুষ্ঠান বাড়ি স্টাইলে সরষে পোস্ত পাবদা। মানে আর অনুষ্ঠানে কবজি ডুবিয়ে খেতে হবে না, বাড়িতেই অনুষ্ঠান হয়ে যাবে আজকে আমাদের যেমন হবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি তোমার হেসেলে চলো। চলো চলো, রাখিদির হেসেলে ঢুকে পড়েছি আমরা। সরষে পোস্ত পাবদা, সোনার হেসেলে রাখিদি আজকে এটাই শেখাবে আমাকে এবং অবশ্যই আপনাদের সকলকে। কিন্তু রাখিদি, আমরা সরষে পোস্ত পাবদা মানে ইলিশকে আমরা মাছের রাজা রানী এসব বলে থাকি ঠিকই, কিন্তু পাবদার টেস্টও একদম অন্যরকম, বলো। সেই সব তো শিখবো, তবে তার আগে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা তো একটু আমাদের দেখে নিতে হবে। তুমি একটু বলে দাও যে কি কি লাগছে এই রেসিপিতে আমাদের জন্য। সরষে পোস্ত পাবদার জন্য প্রথমেই লাগছে পাবদা মাছ, সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটা, টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো, আদা কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল, স্বাদ অনুযায়ী চিনি এবং ধনেপাতা। আমরা দেখে নিলাম ইনগ্রিডিয়েন্টস কি কি লাগছে, তাহলে হাতের কাছে আমরা হেসেলে সেটা কিন্তু আমাদের রেডি রাখতে হবে। এরপর আমরা চলো সরাসরি রান্নায় চলে যাই। আমরা রান্না শুরু করে দিয়েছি। সরষে পোস্ত পাবদা, মাছে ভাতে বাঙালি রাখিদি বলছিল বটে, প্রচুর মানুষ কিন্তু মাছ খেতে ভালোবাসেন আমরা। আর বাঙালি কেন, এখন তো আমি বলবো আরো অনেকে, যে বাঙালিদের সঙ্গে থেকে অবাঙালিরাও কিন্তু মাছের প্রতি তাদেরও একটা বেশ ভালোবাসা জন্মেছে। আমি প্রথমেই সরষের তেলটা দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমার মাছটা, তেলটা একটু গরম হয়ে যাক। হ্যাঁ, তেল গরম হোক, আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। মাখিয়ে নাও। আমরা হলুদ নুন জেনারেলি যেভাবে মাছটাকে আমরা আগে মাখিয়ে রাখি সেগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটু তার সাথে আমি একটু সরষের তেলও দেব। আচ্ছা, এটা কেন? সরষের তেল দিলে তোমার মাছটা না ফাটবে কম। ও তাই, বাহ। মানে কড়াই দেওয়ার পর যেভাবে আমরা ভয় পাই, যেভাবে ভয় পাই, পাকা রাঁধুনি নন আর কি, তাদের জন্য ভালো টিপস এটা। বাহ। তেলটা খুব ভালো করে গরম হবে, তারপরেই আমি কিন্তু মাছগুলো ছাড়বো। হ্যাঁ একদম, নাহলে কিন্তু কড়াই একটু লেগে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, আর যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ, নরম, খুব সফট একদম। হ্যাঁ, খেতে যতটাই ভালো, ভাজাটা কিন্তু বিষয় আছে, বলো। হ্যাঁ, তেল মোটামুটি তোমার গরম হয়ে গেছে, কিন্তু আমি তেলে একটু নুন দিয়ে দেবো। এটাও কিন্তু একটা টিপস, যে তোমার তেলে নুনটা দিয়ে দিলে সেখানেও মাছটা কিন্তু কম ফাটবে। ও আচ্ছা, মানে প্রথমে তেলটা একটু মাখানো একটা টিপস পেলাম, তারপর তেলে নুন দেওয়া আরেকটা টিপস পেলাম। আপনারাও এগুলো কিন্তু ট্রাই করবেন। দেখো তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমি একটুখানি কমিয়ে মাছটা একটু ছেড়ে দিচ্ছি, তারপরে বাড়িয়ে দেবো। আর মাছ শুধু ভাজা নয়, মাছ ভাজার গন্ধটাই একদম অন্যরকম হয় দেখবে। বাড়িতে যখন মাছ ভাজা হয়, স্পেশালি আমার বলতে লজ্জা নেই, কারো বাড়ির পাশ দিয়ে কোনো ফ্ল্যাট বা বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি, মাছ ভাজা, এটা কিন্তু বাঙালির নাকে সবার আগে আসে। যখন কথাটা বললে তখন আমিও বলি, আমি নিজে ভীষণ মাছ খেতে ভালোবাসি, মানে আমাকে বাড়িতে সবাই মেছনি বলে, এবং আমি লিটারালি মাছের বাজারে গিয়ে মাছ বাজার করতে, মাছের বাজারে ঢুকতে ভীষণ পছন্দ করি। বাহ, মানে দারুণ ব্যাপার, এবং সেটার সঙ্গে খুব কম্বিনেশন রেখে তোমার নাকের নথটাও ভালো বানিয়েছে।
দেখো শুধু খাবারটা মানে খেলে বা শুধু সুন্দর করলে হবে না, নিজেকেও সুন্দর ভাবে, তাই না? কথাতেই আছে মন ভালো থাকে, আর কথাতেই আছে পহলে দর্শনদারি ফির গুণ বিচারি। একদম। মাছ কেমন হবে সেটা তো আমরা পরে জানবো বা পরে বুঝবো টেস্ট করে। সত্যি দিদি স্বাদটা কিন্তু খুব ভালো হয়েছে। তবে তোমাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে, আর তুমি এসছো এটা আমি মানে ভাবতেই পারিনি, আমি ওয়েট করেছিলাম কবে থেকে। যখন প্রথম ফোন করেছিলে কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল কি জানি আসবে কি আসবে না, কখন তোমরা ব্যস্ত থাকো, টাইম হবে কি হবে না। তো তারপরে যখন জানলাম যে সত্যি তোমরা আসছো, আমি তো কিছুক্ষণ একটু লাফিয়ে নিয়েছি। না না, আমরা চেষ্টা করি কি বলতো দিদি, প্রচুর ফোন আসছে আমাদের কাছে জানো তো, মানে এই সোনার হেসেলটা শুরু করার কিছু দিনের মধ্যে আমাদের কাছে দর্শক বন্ধুরা আপনাদেরকেও জানাবো, প্রচুর ফোন, প্রচুর ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি। এর জন্য সত্যি আমরা আপ্লুত কৃতজ্ঞ। একটু ওয়েট করবেন ফোন করে, যেমন রাখিদিকেও করতে হয়েছিল, কারণ লিস্ট আপ থাকে তো সেই অনুযায়ী আমরা যাই। তো একটু ফোন করে আপনাদেরকে একটু কয়েকদিন অপেক্ষা করতে হবে, কিছু ক্রাইটেরিয়া আছে সেটা মিলে যাওয়া এবং আপনার ডেট ফিক্সড পর্যন্ত। তারপর কিন্তু আমি স্মৃতি এবং গোটা টিম নিয়ে পৌঁছে যাব আপনার বাড়ি। মানে নামটা কিন্তু একদম সার্থক, সোনার হেসেল, সত্যি কিন্তু একদম খাঁটি সোনা। আচ্ছা আমি এই মাছ দুটো তুলে আর 2 পিস মাছ আমি দিয়ে দিচ্ছি। এই মাছ খুব একটা ভাজতে সময় লাগে না, আর একটা হচ্ছে খুব কড়া করে ভাজলে টেস্ট চলে যায়, মাছের টেস্ট কিন্তু চলে যায়। দিদি ছোটবেলা কোথায় কেটেছে, বাপের বাড়ি? আমি হচ্ছি তোমার দুর্গাপুরের মেয়ে। আরে বাস, তাই? আমরাও একটা সময় দুর্গাপুরে থাকতাম। দুর্গাপুরের মেয়ে নাকি? আমরাও একটা সময় থেকেছি, আমার ছোটবেলা কেটেছে। খুব সুন্দর সাজানো গোছানো, ওয়েল প্ল্যান্ড সিটি, ভীষণ সুন্দর। আর এটা বলতে বাধা নেই, মানে ওখানকার মানুষজনের আন্তরিকতা একদম অন্যরকম কিন্তু, তাই না বলো? তাহলে কলকাতার মানুষ রাগ করবে না? আমরাই তো আবার কলকাতায় চলে এসেছি। রাগ করবেন না, আপনারাও ভালো। আর যারা জাননি তারা একবার দুর্গাপুর যদি আত্মীয় স্বজন রিলেটিভসরা কেউ থাকেন তো অবশ্যই গিয়ে ঘুরে আসুন, দুদিন হাওয়া বদলে খুব ভালো লাগবে। আর এই রান্নাটা শিখলে কোথা থেকে? এই রান্নাটা সবার থেকেই শিখেছি, আমার মায়ের থেকে। অ্যাকচুয়ালি যখন বিয়ে হয় তখন তো অল্প বয়সে তোমার গ্রাজুয়েশন করার পরেই তোমার বিয়ে করেছি। তো বিয়ের পরে কিচ্ছু পারতাম না, খুব লজ্জা লাগতো শ্বশুরবাড়িতে গিয়ে। মানে মানে দেখতাম যে শাশুড়ি মা রান্না করছেন বা ননদ রান্না করছেন আর আমি দাঁড়িয়ে আছি, আমার ব্যাপারটা খুব সেইটাই। আর তখন জানো তো মানে এখন অনেক ইজি হয়ে গেছে, তখন কিন্তু একটা ইজি ছিল না। আর আমার এটা মনে আছে যে তখন সেই সময় না বিয়েতে বেশ অনেকেই রান্নার বই ঠই দিত। তো বেসিক্যালি তা নয়, যখনই আমি কি করতাম যে বাড়িতে ধরো হয়তো শ্বশুর মশাই শাশুড়ি মা হয়তো নেই বাড়িতে, হয়তো আমি ট্রাই করতাম এবং মাকে তখন একটা ফোন যে মা বলে এই রান্নাটা করব, কিভাবে করব, ওইভাবে ইচ্ছে তাগিদটা রয়েছে বা ছিল, এটাই তো একটা গুড পয়েন্ট। হ্যাঁ, রান্না করতে ভালো লাগে। ফাঁকি বাজনো পারি না মানে পারলাম না, এরকম একটা ব্যাপার। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? না, লাভ ম্যারেজ। ওরে বাবা, লাভ ম্যারেজ। সত্যি তো এরকম মিষ্টি একটা দিদি, লাভ ম্যারেজ তো হবে। তো কিভাবে আলাপ হয়েছিল দাদার সাথে? দাঁড়াও, উল্টে না ওকে। কিভাবে আলাপ হয়েছিল দাদার সাথে? অ্যাকচুয়ালি পুরোপুরি তুমি যদি বলো লাভ ম্যারেজ সেটাও না, তার কারণ আমার বাবা আর আমার শ্বশুরমশাই 2 বন্ধু ছিলেন। এবার সেই সূত্রেই কিন্তু ওনারা কলকাতায়, আমরা দুর্গাপুরে, সেই সূত্রেই যাওয়া আসা ছিল। তারপরে যা হয় আর কি। হ্যাঁ, বাহ, খুব ভালো। তো দাদা কোন সেক্টরে আছেন? দাদার বিজনেস, আমাদের ফ্যামিলি বিজনেস। আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে তো ছুটি ছাটার বলে কোনো ব্যাপার নেই। কিন্তু আবার এটাও ঠিক, যারা ব্যবসায়ী তারা আবার ব্যবসা অফ করতে মানে একটা দিন সেখান থেকে কাট অফ করতেও তো চায় না, মানে এটা নিয়েও খুব অভিযোগ, ছুটি বলে কিছু নেই। আচ্ছা, মাছ না মানে নিজেরও আমি মাছটা এবার তুলে নিই, মাছটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখানে রাখো। আমাদের মাছ ভাজা হয়ে গেছে দিদি। হ্যাঁ, এরপর ওই তেলেই আমি ফোড়নটা দেব। এটা হচ্ছে কালো জিরে দিচ্ছি। ইনগ্রেডিয়েন্টস তো আপনারা দেখে নিয়েছেন কি কি লাগছে। প্রথমে তোমার কালো জিরে দিলাম। হ্যাঁ, পরিমাণ মতো একটু বুঝে নেবেন। হ্যাঁ, বেশ। এরপর দেব আদা কুচি। হ্যাঁ, এখানে 1 চামচ মতন আছে। আচ্ছা,
যার যতটা মাছ যে যেভাবে করছেন একটু পরিমাণটা বুঝে নিতে হবে। আচ্ছা, এরপরে আমি এখানেই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেবো যাতে সুন্দর একটা রং আসে। বাহ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমরা মিশিয়ে দেবো এই আদা যেটা ভাজা হচ্ছে তার সঙ্গে। হ্যাঁ, তার সাথে এটা হচ্ছে রঙের জন্য। রঙের জন্য। ওই যে পহলে দর্শনধারী, তুমি দেখবে এটা কিন্তু একদম বাস্তব কথা, যে এটা একদম বাস্তব, মানে খাঁটি বাস্তব। তুমি দেখবে মানে খাবার যদি একটু ম্যারমেরে টাইপ দেখতে হয় বলে রোগীর ঝোল হয়েছে, বাড়ির লোকজন বলে কিনা, সব কিছু টেস্ট যেমনই হোক সেটা বেশ দেখতে যদি বেশ লালচে তেল একদম তেল চপচপে একটু অন্যরকম দেখতে হয়, দেখে মনে হবে আহা কি টেস্ট হয়েছে। তুমি ইভেন দেখবে যে ছোট যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে তাদেরকে একটু কালারফুল কিছু করে দাও, মানে দেখতে ভালো লাগে নেবে। আচ্ছা, এর সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে তোমার টমেটো। হ্যাঁ, টমেটো পেস্ট আমি ঢেলে দিলাম। এখানে বড় কুচো ইউজ করা যেতে পারে না পেস্ট গ্রেভির জন্য? পেস্টটা তোমার গ্রেভির জন্যই দিয়েছি, বাট কেউ যদি চায় একটুখানি ফাইন চপ করেও দিতে পারে। তারপর বিয়ের পর প্রথম যে রান্নাটা করে খাওয়ালে সেই মেমোরি, সেই স্মৃতি, এটা তো প্রত্যেকটা মেয়েরই থাকে, তোমারও ডেফিনেটলি আছে। হ্যাঁ, সেটা আছে, তবে তখন তো এত পাকাপোক্ত ছিলাম না। সেটা ওর জন্য তো মেমোরেবল হয়। তখন নুন কম পাকাপোক্ত হলে মেমোরেবল হতো না। তো তখন কি করেছিলে মনে আছে? হ্যাঁ, তখন ওই মাছই করেছিলাম, ট্যাংরা মাছ করেছিলাম। দেখেছো তোমার মনে আছে কি বললাম? আর দাদা খেয়ে কি বলেছিল? একটু আর চোখে তাকিয়েছিল না কি বলেছিল? না, দাদা মোটামুটি সাপোর্টিভই, ঠিক আছে ভালো হয়েছে, হ্যাঁ আগামী দিনে আরো ভালো হবে এরকম। বাপের বাড়িতে কে কে আছেন? বাপের বাড়িতে এখন আপাতত আমার দাদা আছে, দাদা বৌদি, দাদার ছেলে, মানে বাবা মা নেই। মায়ের কাছে প্রথম কোন এটা শিখেছিলে রান্নাটা? মায়ের কাছে অনেক কিছু শেখা। মায়ের কাছে আমাদের তো শিক্ষাগুরু মায়ের, তাই না? একদম প্রথম গুরু মা। হ্যাঁ, শেখার একদম শুরুটাই আমাদের প্রত্যেকেরই মায়ের হাত ধরে। আচ্ছা, আমি এখানে নুন দিচ্ছি। হ্যাঁ, পরিমাণ মতো আমরা নুন দিয়ে নেব। দিদি ঘুরতে ভালোবাসো? ভীষণ ঘুরতে ভালোবাসি, জানি। এটা মানে ঘুরতে ভালোবাসলে এরকম মানুষ বোধহয় পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, দেখো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এরপরে রংটাও হয়েছে। এবার আমি তোমার সর্ষে পোস্ত বাটা যেটা মেন উপকরণ সেটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার মধ্যে সর্ষে পোস্ত লঙ্কা, এখানে আছে তোমার 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ পোস্ত, একটা লঙ্কা দিয়ে আমি বেটেছি। এবার যারা ঝোল মানে ঝাল বেশি পছন্দ করে তারা তাদের পরিমাণ মতো সেটা করে নিতে হবে। এটা একটু গ্রেভিটা করে আমি জল দেব। দিদি গান গাইতে, গান শুনতে, মুভি দেখতে, কবিতা, কি হবে কি মানে রান্নাতে একটা প্যাশন বোঝাই যাচ্ছে এবং গুছিয়ে ব্যাপারটা করো। এই রান্নার পাশাপাশি গান শুনতে ভীষণ ভালোবাসি, গান করি না, কিন্তু আমি ক্লাসিক্যাল নাচ শিখেছি, আমি কত্থক ডান্স শিখেছি, নাচ করতে ভালোবাসি। ইভেন এখনো যদি এমনি চর্চা নেই, কিন্তু বন্ধু বান্ধবদের প্রোগ্রাম বা ধরো ফ্ল্যাটের কোনো আবাসনে কোনো পুজো বা কিছু হলে আমি পার্টিসিপেট করি। বাহ, এটাই তো ভালো। তো ওটা কন্টিনিউ করলে না কেন? ওটা না মানে সবাই বলে জানো তো, আর নাচটা আমার খুব প্রিয়, কিন্তু ওই মানে সংসার, ছেলে, ওই তারপরে রান্নার একটা আমার এটাও একটা হবি, মানে একটু ভালো কিছু হলেই আমি রান্নাটা নিয়ে এক্সপেরিমেন্ট করি, তো টাইম পাচ্ছি না। তো ইচ্ছা আছে, ছেলেও অনেকটা বড় হয়ে গেছে, এবার ভাবছি যে নাচটা নিয়েও আরেকটু কিছু। তুমি দুটো জিনিস করতে পারো, এক তো তোমার নাচ, এটা ছোট একেবারে ছোট থেকে ভালো লাগা, ভালোবাসা, প্লাস হচ্ছে তোমার এই এখন যে প্যাশন তোমার রান্না করা। আচ্ছা স্মৃতি, আমাকে একটু জলটা দেবে? হ্যাঁ নিশ্চয়ই। এখন কিন্তু প্রচুর দেখেছো তো ইউটিউবে প্রচুর এইগুলোর কাজ হচ্ছে। তুমি এত ভালো ভালো এক্সপেরিমেন্টাল রান্না করো, সেগুলো সবাই দেখুক, সবাই জানুক, শুধু সোনার হেসেল কেন। তোমার কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো, আমার তো বেশ ভালোই লাগে। প্রত্যেক সপ্তাহে টিম নিয়ে, সোনার হেসেলের গোটা টিম নিয়ে আমি বেরিয়ে পড়ি, তোমাদের মতো দিদিদের কাছে যাই, তোমরা এত ভালো ওয়েলকাম করো, আর গোটা দিন মানে একদম একটু নিউজ থেকে বেরিয়ে একদম অন্য রকম, আমারও খুব খুব ভালো লাগে। আচ্ছা, আমি এখানে একটুখানি পরিমাণ মতো চিনি দিচ্ছি ব্যালেন্স হওয়ার জন্য, বাট যদি কেউ যদি চিনি থাকবে না, এটা ঠিক মানা যায়, কিন্তু যদি কেউ মনে হয় যে না আমি দেব না, তাহলে সেটা অপশনাল একদম।
তোমার বাঙাল না ঘটি? আমরা বাঙাল, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই বাঙাল। আমি আগে জিজ্ঞেস করি যে অ্যাকচুয়ালি আমার মা আছে এটা ঘটি যে চিনি দেয়, মানে আমি দিই, আমার মাও দিতেন না, আমার শাশুড়ি মাও দেন না রান্নায় চিনি, বাট আমি দিই। আচ্ছা একবার একটুখানি হোক। হ্যাঁ ঠিক। আর এরপর তোমার কাছে যেটা জানতে চাইবো যে দাদার সঙ্গে লাভ ম্যারেজ তো হলো, সব একদম ছোটবেলার মানে বিয়ের অনেকটা আগে, মা বাবাই তো আমাদের প্রথম জীবনের সমস্ত কিছু। তো সেই দুর্গাপুরের গল্প, অনেক ছোট ছোট গল্প, স্কুলের গল্প, মানে তুমি তো আমাকেও অনেকটা ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে গেলে। আচ্ছা এবার ভাজা মাছটা একটু দিয়ে দিই। দিয়ে দাও। বাহ, সত্যি কালারটা একদম অন্যরকম হয়েছে, না লাল না একদম হলদে, বেশ একটা মাঝামাঝি বিষয়। আর পাবদার গন্ধ তো তার সঙ্গে রয়েছে, একটু আগে যেহেতু ওটা ভাজা হয়েছিল। এবার সেটা আমরা গ্রেভির মধ্যে এগুলোকে চুবিয়ে দিচ্ছি। এটা খানিকক্ষণ বোধহয় রাখতে হবে, থাকবে। হ্যাঁ, এই গ্রেভিটার মধ্যে একটু ঢোকার জন্য রাখতে হবে। ঠিক। বাহ। আর এর উপরে আমি দেব ধনেপাতা। এর গন্ধ, এর টেস্ট একটা আলাদা। আর দেব রান্নাকে একদম অন্য মাত্রায় নিয়ে যায়। যারা ঝাল খান না, মাছটা রান্না হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কাটা ডলে ভাত দিয়ে খেতে পারেন, যাদের একটু ঝাল খাওয়ার ইচ্ছে বা যারা একটু ঝাল খেতে পছন্দ করে। হ্যাঁ, আর যারা ঝাল খেতে পারে না তারা এই তোমার এটার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় কাঁচা লঙ্কা। আমরা দুর্গাপুরের গল্পে ছিলাম, বলো ছোটবেলা দুর্গাপুরের প্রচুর স্মৃতি। তুমি যেহেতু দুর্গাপুরের মেয়ে, তুমিও জানবে ওখানে তো প্রচুর মাঠ ঘাট, মানে এবং ওখানে আমরাও যখন পড়াশোনা করেছি এতটা ডেভেলপ ছিল না, সব জায়গায় সাইকেল করে যাওয়া আসা, মানে রাস্তা, সেই চওড়া চওড়া রাস্তা, এবং কোনো কিছু মানে এত ছোট ছোট জায়গা যে সবাই চিনে ফেলার একটা, যে কলেজ থেকে কলেজ বাঙ্ক করে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাব, সেটাও হয়তো কোনো কাকু দেখে নিয়েছে, আমি বাড়ি ঢোকার আগে তার পৌঁছে গেছে খবর যে তোমার মেয়েকে দেখলাম সিনেমা হলে ঢুকছে। আর কোথায় কোথায় ঘুরেছো এখন দাদার সঙ্গে এখনো পর্যন্ত? দাদার সাথে অনেক জায়গায় ঘুরেছি, যেমন তোমার হানিমুনে গেছিলাম গোয়া, তারপরে হ্যাঁ মুম্বাই গোয়া, তারপরে এছাড়া ভাইজ্যাক গেছি, পুরী দীঘা তো তুমি ছেড়ে দাও, বাঙালিদের একদম জলভাত, বা ভাইজ্যাকও খুব সুন্দর, ভাইজ্যাকও খুব সুন্দর। তারপর তোমার ডুয়ার্স গেছি, তারপর তোমার গ্যাংটক গেছি, অনেক জায়গায় গেছি মোটামুটি। রাজস্থান গেছি, রাজস্থানটাও একটা 16 দিনের লং ট্যুর ছিল, সেটাতেও গেছি। আচ্ছা, এগুলো ছাড়া আর কি কি রান্না করতে ভালোবাসো? আমি মোটামুটি না সব রকমই করি, মানে তোমার বাঙালি এগুলো তো ধরো আমরা, এবার যেহেতু বাড়িতে ছেলে আছে তো তারা দেখবে আজকাল তো বাঙালি খাবার খুব পছন্দ করে না, তাদের জন্য একটু গ্রেভি চাউমিন, একটু অন্যরকম বিরিয়ানি, একটু ফ্রাইড রাইস, সব হয়। হ্যাঁ, তো এগুলো কি এখনো ইজি অ্যাক্সেস ইউটিউব দেখেই হয়ে যায় নাকি আগে থেকেই জানো? না, আগে থেকেই জানি, আর করতে করতে না মানে অনেকটা অভ্যাস হয়ে গেছে, মানে পাকা রাঁধুনি হয়ে গেছে, এটাই বলতে চাইছি। সেই ট্যাংরা মাছের গল্পে এখন আটকে নেই, রাখি দি। এবার তাহলে বন্ধ করে দিই, বন্ধ করে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। আচ্ছা 2 মিনিট হয়ে গেছে, ঠিক দেখো আমি খুলে দিলাম। বাবা, কালারটা কি হয়েছে! আমার তো মনে হচ্ছে দারুণ টেস্ট হয়েছে। শুধু মুখে বললে হবে না, টেস্ট করে দেখতে হবে। নিশ্চয়ই টেস্ট করব। এবং যে দিদিদের বাড়িতে যাই, যারা যে রান্নাটা করে, প্রথম কিন্তু আমি টেস্টার, যে কি হচ্ছে ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য। বাহ, এবং সঙ্গে কি সুন্দর ভাতটাকে সাজিয়েছো তুমি, মানে দারুণ ব্যাপার তো। উপরে ছোট্ট একটু স্যালাড, এটা কিন্তু আপনারাও গেস্ট এলে ট্রাই করতে পারেন। ওই যে বললাম ভাতে মাছে বাঙালি। সুন্দর একটু স্যালাড দিয়ে ভাতের ওপরে কি সুন্দর প্লেটিংটা, দারুণ হচ্ছে, দারুণ। তুমি সবকিছু বেশ গুছিয়ে করো, তোমার ফ্ল্যাটও খুব সুন্দর গোছানো পরিপাটি, এবং সঙ্গে সুন্দরভাবে এই যে খেতে দেওয়া, সেটার মধ্যেও একটা আর্ট থাকতে পারে, এটা কিন্তু দারুণ ব্যাপার। দিদির হাতে, মানে রাখি দত্ত, আজকে সোনার হেসেলে আমাদেরকে এটা শেখালেন। তো সব মিলিয়ে কিন্তু খুবই খুবই ইজি এই রেসিপিটা, আমরা প্রত্যেকে এটা বাড়িতে ট্রাই করতে পারি। আর আপনারা তো নিশ্চয়ই পাবদা রান্না করেন, এবার দিদি যেটা শেখালো সেটা কিন্তু একদিন একটু ট্রাই করে দেখতে পারেন, এবং প্লেটিংটাও অসাধারণ। তুমি আমাকে একটা স্পুন দাও, এবার আমরা টেস্ট করে দেখি ব্যাপারটা। কিন্তু আমার না এই ভাতটা ভাঙতে ইচ্ছে করছে, তুমি এত মিষ্টি করে দিয়েছো। গরম খুব? হ্যাঁ গরম।
গরম গরমই ট্রাই করি। পাস করেছি। দারুণ দারুণ দারুণ, ফুল মার্কস। পাস করেছে মানে দারুণ হয়েছে, পুরোটা খাবো, এটা চিন্তা নেই। এখনো কিছুটা কাজ আমার বাকি রয়েছে, সেটা কমপ্লিট করে তারপর পুরোটা আমি খাবো। খুব ভালো হয়েছে, এবং দেখতে যতটা তেলে ঝোলে একদম একটা লালচে ব্যাপার হয়েছে না, বিশ্বাস করুন একটু রিচ লাগছে না। আপনারা অনায়াসে ট্রাই করতে পারেন, যে কোনো মানুষই কিন্তু খুব সুন্দর লাঞ্চে এটা খেয়ে ফেলতেই পারেন। তো চলো দিদি, আরও একটু গল্পের পার্ট বাকি আছে, কিছুটা উপহার বিনিময়ের পার্টও কিন্তু বাকি রয়েছে। তুমি এত সুন্দর একটা রেসিপি আমাদের দেখালে, শেখালে, চলো তাহলে। চল। সর্ষে পোস্ত পাবদা খাওয়া তো হলো, এবার উপহার দেওয়ার পালা। কারণ সোনার হেসেলে আমরা যে দিদিদের বাড়ি যাই, তাদের কাছ থেকে যেমন সুন্দর সুন্দর রেসিপি শিখি, তাদেরকে আমরা উপহারও দিয়ে থাকি। আর রাখিদি, তোমার জন্য প্রথম উপহার পিঠে বিলাসীর তরফ থেকে। ধরো, এটা তোমার উপহার। পিঠে বিলাসী শুধুমাত্র পিঠে নেই এখানে, তুমি দাদাকে নিয়ে, ছেলেকে নিয়ে, আরো বন্ধু বান্ধবদের নিয়ে 1 মাসের মধ্যে ফোন করে চলে যাও পিঠে বিলাসীতে। পিঠের সঙ্গে হরেক রকমের স্ন্যাক্স আছে, সন্ধ্যাবেলায় সুন্দর সময় কাটবে। কেমন লাগলো বলো তোমার পিঠে বিলাসীর উপহার? ভীষণ ভালো, তোমরা এসছো এটাতেই আমি ভীষণ আপ্লুত। আরো একটা উপহার রয়েছে তোমার জন্য, সোনার হেসেল এবং আর+ গোল্ডের তরফ থেকে আরো একটা উপহার, যেটা তোমার এই গরমে খুব কাজে লাগবে আর স্মৃতি হয়ে রয়ে যাবে। একদম, এখানেই শেষ নয়, আরো কিছু উপহার রয়েছে তোমার জন্য। তুমি খেতে খাওয়াতে ভালোবাসো, হরেক রকমের রান্না করতে ভালোবাসো, তার জন্য এই এত মশলা তোমার জন্য। তোমার রান্না আরো সুন্দর হবে, ভালো দর্শনধারী হবে, আর গুণ বিচারীও হবে। রয়েছে আরো উপহার, চাল, ডাল, আটা, ময়দা, মুগ ডাল, মসুর ডাল, মানে হরেক রকমের জিনিস রয়েছে, যা তোমার হেসেলের খুব কাজে লাগবে। তুমি নিজে খেও, সকলকে খাইও। এবার বলো তোমার কেমন লাগলো? আমরা এলাম, ভীষণ ভালো লেগেছে, আমি কি বলবো বুঝতে পারছি না। তোমরা এসছো, এগুলো তো একটা উপরে পাও না, কিন্তু তোমরা যে এসছো, এত সময় বার করে আমার বাড়িতে এসছো, এর জন্য আমি ভীষণ খুশি। একদম। আর আপনারা কিন্তু যারা এই মুহূর্তে সোনার হেসেল দেখছেন, রাখিদির মতো চাইছেন যে আপনাদের রান্নাও আমরা তুলে ধরি আপনারা হেসেলে গিয়ে, অপেক্ষা কিসের? ফোন করতে হবে, ফোন করুন এই নাম্বারে। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর+ গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। রাখিদি, আজ তো এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, আরো অনেক কাজ বাকি রয়েছে, তবে আমাদেরও খুব ভালো লাগলো তোমার কাছে এসে। এভাবেই খেতে খাইয়ে সবাইকে নিয়ে ভালো থেকো, এবং অবশ্যই কি আর+ গোল্ডও কিন্তু দেখতে হবে। তাহলে অপেক্ষা কিসের? ফোন করুন, দেখা হবে নেক্সট এপিসোডে, হয়তো আপনিই থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা।